গিয়েছিলাম আমাদের প্রীতম ভাইয়ের বিয়েতে এনজয় করতে, কিন্তু রাস্তাতে যে এরম বিপদের সম্মুখীন হতে পারে সেটা আশাও করিনি। রাধে রাধে ভিউয়ার্স, আমি রবিন। মেনলি আমি একটি কমার্স কোম্পানিতে কর্মরত। বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আরও একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে। বাইক চালিয়ে কিছু দূর যাওয়ার পর দেখলাম এক জায়গায় রাস্তা খুলে রেখেছে। আর রাস্তায় কিছুক্ষণ বাইক চালানোর পর লক্ষ্য করলাম যে পকেটের মধ্যে আমার পার্স স্টার নেই। তাই এই রাস্তার মধ্যে ধাপতে ধাপতে কোথাও পড়ে গেছে। তারপর তো আমার বিয়ে বাড়ি যাওয়া পুরো মাথা দিয়ে উঠে গেছিলো। ভাগ্যক্রমে একজন ভদ্রলোক সেটি পেয়ে আমাকে ফোন করে, আমিও সেটা ওনার থেকে গিয়ে কালেক্ট করি। তারপর মন প্রাণ সব ফ্রি করে সোজা চলে গেলাম আমাদের বিয়ে বাড়ির স্পটে। আর আজকে আমাদের সাথে পুরো আমাদের অফিসের ফুল টিমটা ছিল। প্রথমেই চলে গেলাম আমাদের প্রেজেন্টেশনটা দিতে। আবার অনেকগুলো দিন পর আজকে শিল্পাদির সাথে দেখা হলো। আর বিয়েবাড়ির গেটের সামনে ডেকোরেশনটা বেশ অ্যাট্রাকটিভ দেখতে লাগছিল। আর ইনি হচ্ছে আমাদের আজকে বলির পাঁঠা, আমাদের প্রীতম ভাই। তো ওর আগামী দিন অনেক খুশি হোক। তারপর আরও বাইরে বেশি কিছুক্ষণ সময় কাটিয়ে গুটি গুটি পায়ে সবাই মিলে চলে গেলাম খেতে বসার জায়গার দিকে। আর প্যান্ডেলের বাইরের ডেকোরেশন যেমন সুন্দর ছিল, তার ভেতরের ডেকোরেশনটা তার থেকেও দুগুণ বেশি দেখতে ভালো লাগছিল। অনেকদিন পর পুরোনো টিমমেটসদের সাথে দেখা হলে এমনিতেই পুরো মুডটা অন্যরকম হয়ে যায়। খেতে বসার জায়গায় বেশ কিছুক্ষণ আড্ডা মেরে আমাদের খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করেও ছেলেপেলেদের ফুর্তির অভাব ছিল না। নতুন বরকে নিয়ে খুব নাচাগানা করছিল। আবার সব এনজয়মেন্ট শেষ করে ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে রওনা দিলাম বাড়ির জন্য। আমরা প্রত্যেকে খুব ভালো থেকো আর প্লিজ আমায় ফলো করো। হরে কৃষ্ণা।